সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান ফুটে উঠেছে। সংস্কারের বিপরীতে তাদের অবস্থান স্পষ্ট। সরকারি দলের অবস্থান নিয়ে এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াত আমির। বিএনপি যদি সত্যি জুলাইকে সম্মান করেন, যদি সংস্কারকে তারা স্মরণ করেন, তবে তারা সংসদে প্রভিশন তৈরি করার মাধ্যমে জনরায় বাস্তবায়নের দাবি করেছেন। শপথ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা। জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন শফিকুর রহমান। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা এবং এনসিপির নাহিদ ইসলাম চিফ হুইপ মনোনীত হয়েছেন। দুই ধরনের শপথ গ্রহণের সিদ্ধান্তের ব্যাখ্যায় শফিকুর রহমান বলেন, প্রশ্ন আসতে পারে আমরা কেন দুইটা শপথ নিলাম আর বিএনপি কেন একটা নিলেন। ওনারা কেন একটি শপথ নিলেন তার ব্যাখ্যা ওনারাই দিয়েছেন। তবে আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই তা হলো, আমরা মনে করি 2026 সালে কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই নির্বাচন হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানের কারণে। নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে এভাবে অবস্থান স্পষ্ট করেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা হয়তো শপথ নিয়ে ভিন্ন চিন্তা করতে পারতাম, কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় এই দুটির প্রতি সম্মান দেখানোর রাজনৈতিক দায়িত্ব হিসেবে আমরা এটি আমাদের পবিত্র কর্তব্য মনে করেছি। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি এবং যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকেও সম্মান জানিয়েছি। তবে বিকেলের মন্ত্রিসভার শপথে অংশ না নেওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা প্রত্যেকে 3টি করে কার্ডও পেয়েছিলাম এবং আমাদের মানসিক প্রস্তুতিও ছিল, কিন্তু এখানে এসে আমরা ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাইয়ের শহীদদের অশ্রদ্ধা করতে পারি না, জুলাইয়ের যোদ্ধাদের অশ্রদ্ধা করতে পারি না, যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকেলের এই শপথ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারলাম না। এটি আমাদের একটি বড় আফসোসের জায়গা হয়ে থেকে গেল। এই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অবস্থান ও প্রতীকী প্রতিবাদের দিকটি তুলে ধরেন বিরোধী দলীয় নেতা।